আজ কথা বলবো পিপলু আর খান পরিচালিত জয়া আর শারমিন ছবিটি নিয়ে। এটি একটি নিরীক্ষাধর্মী ছবি। কোভিডের রুদ্ধশ্বাস সময়ে এই ছবিটি লেখা হয়েছে এবং শুটিং হয়েছে। প্রশ্ন হচ্ছে, তাহলে 5 বছরের বেশি সময় ছবিটিকে ফেলে রাখা হলো কেন? কেন কাজ শেষ করে ছবিটিকে মুক্তি দেওয়া হলো না? কোভিডকালীন প্রতিকূলতার মধ্যে একটি ছবির প্রোডাকশনের কাজ হতে পারলে অনুকূল সময়ে ছবিটি কেন মুক্তি দিতে দেরি করা হলো? আমি জানি না এই সমস্ত প্রশ্নের উত্তর। আমি ছবিটি দেখতে গিয়েছি কোনো কিছু না জেনে, এমনকি ছবিটির টিজার ট্রেলারও আমি দেখিনি। আমার কোনো ধারণা ছিল না ছবিটি সম্পর্কে। ছবি দেখার পর জানলাম এর প্রযোজক জয়া আহসান। তাকে অভিনন্দন এইরকম একটি নিরীক্ষাধর্মী ছবি তৈরি করার জন্য। কিন্তু দর্শক যেহেতু টিকিটের পুরো মূল্য দিয়েই ছবিটি দেখছে, তাই তার সময় নষ্ট হলো কিনা, ছবিটি দেখে আনন্দ পেলেন কিনা, কিংবা ছবিটি তাকে ভাবালো কিনা, সেই প্রশ্নগুলোকে বস্তুনিষ্ঠভাবেই দেখতে হবে। জয়া আর শারমিন ছবিটি যে কোভিডের সময় শ্যুট করা হয়েছে সেটা ছবি দেখে বোঝা যায়। যা বোঝা গেছে তা হচ্ছে ছবিটি অত্যন্ত তাড়াহুড়া করে লেখা হয়েছে। এটা হতেই পারে যে একটি গল্পে মাত্র 2টো চরিত্র আর একটা ঘরের মধ্যে পুরো গল্পটা বলা হচ্ছে। এরকম ছবি দুনিয়াতে একেবারে কম হয়নি। এটাও চলচ্চিত্রের একটা জনরা। দেখার বিষয় হচ্ছে চরিত্র দ্রুত দাঁড়ালো কিনা, ছবির বক্তব্য স্পষ্ট হলো কিনা। জয়া নামের চরিত্রটি একজন অভিনেত্রীর। তিনি কোভিডের সময় আটকা পড়েছেন তার বাড়িতে। তার আপনজনেরা দেশের বাইরে, শুধু একজন গৃহকর্মী আছেন তার সঙ্গে। তার নাম শারমিন। তার 3 কুলে কেউ নেই। এখন এই দুটি চরিত্র কোভিডের মধ্যে কিভাবে সময় কাটায় সেটাই ছবির গল্প। সমাজের 2 আলাদা মেরু, আলাদা আর্থসামাজিক অবস্থার মানুষ একই ছাদের নিচে গৃহবন্দী হয়ে পড়লে তাদের মনস্তত্ত্ব কীভাবে কাজ করে সেটাই এই ছবিতে দেখানো হয়েছে। অন্য সময় হলে জয়া আর শারমিন কিভাবে একে অন্যকে ডিল করতো আমরা জানি না, কিন্তু কোভিডের সময় যেহেতু প্রতি মুহূর্তে দুয়ারে মৃত্যুহানা দিচ্ছে, রোজকার খবরে দেখাচ্ছে কিভাবে বাড়ছে মৃতের সংখ্যা, তখন দুজন মানুষের একে অপরের প্রতি অনিবার্য নির্ভরশীলতায় ব্যাপারটা ভিন্ন। ফলে এই ছবিটিকে স্বাভাবিক সময়ের পাল্লায় মাপলে চলছে না, একে মাপতে হচ্ছে কোভিডের দুঃসহ সময়ের পাল্লায়। সেই জায়গা থেকে বলবো নির্মাতা সফল হয়েছেন। দর্শক হিসেবে আমার মনে হয়েছে যে আমি একটা বাসার মধ্যে আটকা পড়েছি, আমার কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। আমি দমবন্ধ অবস্থাটা অনুভব করেছি। খাওয়া ঘুম পড়া, খাওয়া ঘুম পড়া, খাওয়া ঘুম পড়া, এইরকম চক্রের মধ্যে পড়ে যাওয়ার অস্বস্তি আমিও সিনেমা হলে অনুভব করেছি। ছবির প্রথম ভাগে একটা ফিল গুড ব্যাপার ছিল। নানা রকম রান্নার পদ তৈরি করছে শারমিন, জয়া সেগুলো তৃপ্তি নিয়ে খাচ্ছে। তারা ফোনে লোকজনের সঙ্গে কথা বলছে। টিভির পর্দায় যদিও মৃত্যুর খবর দিচ্ছে, একজন ভার্চুয়াল আপনজনের মৃত্যুতে জয়া ভেঙেও পড়ছে, তবু তাদের অস্তিত্বটা বিপন্ন হচ্ছে না। কিন্তু বিরতির পর ছবির দ্বিতীয় ভাগে গিয়ে মৃত্যু যখন তাদের দরজার ওপাশে এসে বসে, তখন ছবির মোড় ঘুরে যায়। মনে হয় এই দমবন্ধ অবস্থা আর নেওয়া যাচ্ছে না, এক্ষুনি এখান থেকে পালাই। সব মিলিয়ে বলবো পিপলু আর খানের এই ছবি কোভিডের একটা দলিল। কিন্তু ছবিটি যে জায়গায় মার খেয়েছে সেটা হচ্ছে এই ছবি কোভিডের ডকুমেন্টেশনের চেয়ে বেশি কিছু হতে পারত যদি এই গল্পটিকে সময় নিয়ে লেখা হতো। ছবিতে আকর্ষণীয় কোনো সংলাপ নেই, খুব দৈনন্দিন কথাবার্তাই এই ছবির সংলাপ। প্রচণ্ড কোনো নাটকীয় মুহূর্ত নেই। জয়া আর শারমিনের কিছু সুন্দর মুহূর্ত আছে। জয়া খাচ্ছে আর শারমিন দরজার আড়াল থেকে দেখে তৃপ্তি পাচ্ছে। দুজনের মধ্যে একটি ঘটনার সূত্র ধরে তৈরি হওয়া দূরত্ব এই খাওয়ার মধ্য দিয়ে মিটে যাচ্ছে। এমন কিছু মুহূর্ত আছে যা দেখতে ভালো লাগে। জয়া খুব মানবিক, গৃহকর্মীর প্রতি দরদি। শারমিনও জয়ার প্রতি ভীষণ ভক্তি দেখায়, খুব যত্ন নেয় মালকিনের। এর বাইরে এই দুটো চরিত্রকে নিয়ে আরও খেলতে পারতেন নির্মাতা, কিন্তু তিনি খুব অল্পের মধ্যে গল্প বলতে চেয়েছেন। কোভিড নিয়ে দেশে বিদেশে অনেক শর্ট ফিল্ম হয়েছে। পিপলু খান সেই সব শর্ট ফিল্মের চেয়ে বেশি কিছু বানাতে পেরেছেন, তবু অতৃপ্তি রয়ে গেছে। একটা ফিচার ফিল্মে আমাদের দাবি আরও বেশি। যাই হোক, কোভিডের মধ্যে লেখা স্ক্রিপ্ট বলে ক্ষমাসুন্দর চোখে দেখা যায়, তবে লেখার খামতি পুষিয়ে দিয়েছে ক্যামেরার কাজ। একটা ফ্ল্যাটের কয়েকটা রুমের মধ্যে আস্ত একটা ফিচার ফিল্মের গল্প বলা সহজ নয়। ক্যামেরার সাহায্য ছাড়া এটা অসম্ভব, আলোর সাহায্য ছাড়া। এই ছবির ক্যামেরা
আর লাইটিংয়ের কাজ বেশ ভালো। কোভিড সময়ের বিষণ্ণতাকে ধরতে পেরেছে এই ছবির ক্যামেরা। কয়েকটা ঘরের মধ্যে পুরো 1.5 ঘন্টার গল্প। ফলে এই ছবির প্রোডাকশন ডিজাইন ভালো হওয়া ছাড়া গত্যন্তর ছিল না। অবশ্যই এই ছবির আর্ট ডিপার্টমেন্ট ভালো করেছে। প্রোডাকশনের যা কিছু দুর্বলতা সেগুলোকে আবার পুষিয়ে দিয়েছে পোস্ট প্রোডাকশন। সম্পাদনায় জোর আছে ছবির। রঙের কথা বলতে হয়, কোভিড সময়ের ধূসরতাকে ধারণ করেছে ছবির ধূসর রং। ছবির সাউন্ড ডিজাইন ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো। বাদ থাকলো অভিনয়। জয়া আহসান যথারীতি নিজের কাজে সততার পরিচয় দিয়েছেন। মহসিনের কাজও বেশ ভালো লেগেছে। এই দুজনের বোঝাপড়া ছাড়া জয়া আর শারমিন তৈরি করা হতো অসম্ভব। তাই শেষ তালিটা তাদের জন্য। অভিনন্দন জয়া আর শারমিন।